সবাই কেমন আছেন জানাবেন। তা আমি আজকে আপনাদের প্যারা গাছের কীভাবে বর্ষার মাল রাখবো না, বর্ষার মাল এমন একটা ক্ষতিগ্রস্ত হবে চাষি, দাম পাবে না, বাজার ভালো থাকবে না, ফলে বিভিন্ন রকম রোগ দেখা দেবে। এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি গাছ কাটিং করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বড় বড় ডাল কাটে দিচ্ছি। এগুলো মূলত আপনার কাটার উদ্দেশ্য দেখেন, আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে আমি ফল কিন্তু ফেলাই দিচ্ছি। এই ফলগুলো পুরো বর্ষায় উঠবে, ওই জন্য আমরা এগুলো নেব না। এটা প্যারা ভাইদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আজকে আলাপ করব। সেটা হলো আপনারা এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটা আপনারা নিতে পারেন কিন্তু খুবই কম নেবেন, কেননা এই মুহূর্তে আপনার খুবই জরুরি গাছটা আপনার কাটিং করে দেওয়া। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি গাছটা কিন্তু কাটিং করে দিয়েছি। তাই এই কাটিং যদি আপনারা এখন না করেন তাহলে কিন্তু চাষি আসলে খুবই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। কেননা নিয়ম না জেনে যদি কোনো চাষি ভাই চাষ করে, কোনো উদ্যোক্তা চাষ করে, তাহলে কিন্তু দর্শক আপনারা হেরে যাবেন। এই জন্য আপনারা লক্ষ্য রাখবেন যে এই দেখেন আমি কত সুন্দর বড় ডাল আমি কেটে দিচ্ছি। ওখান থেকে আপনারা শাখা প্রশাখা বেরোবে, সেখান থেকে এরকম ফুল ফলে রূপান্তরিত হবে। আপনারা লক্ষ্য রাখবেন এই যে ফুলটা, এই ফুলটা কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন খুব দামে। অর্থাৎ চাষি কিছু না হলেও 1500 থেকে 2000 টাকা মন পাবে। এই জন্য আপনারা এখনকার যে ফল, এই ফলটা আপনারা নেবেন না। এখন হলো সিজনাল ফল, মানে সাপোজ আপনি কিছুদিন পরে বাজারে গেলে আম পাবেন, জাম পাবেন, কাঁঠাল পাবেন, সব কিছুই পাবেন। তা মূলত আমি আপনাদের দেখাতে চাই, এই দেখেন এদিকে লক্ষ্য করলে বুঝতে পারতেছেন যে আমার গাছটা কিন্তু প্রচুর ঝোপালো হয়ে গেছে। গাছটা আমার প্রচুর ঝোপালো হয়ে গেছে, আমি অলরেডি কাটিং দিচ্ছি। কেন কাটিং করতেছি আমি এই বিষয়ে আপনাদের বানাচ্ছি, কেননা এই মুহূর্তে গাছে কাটিং করে দেওয়া অতি গুরুত্বপূর্ণ। কেননা আপনার এখন মনে করেন সাপোজ ফলের কেজি 20 টাকা, 20 টাকা কেজি ফল নিয়ে কিন্তু চাষি কখনো লাভজনক হতে পারবে না। ওই জন্য আমরা সীমিত আকারে ফল নেব, শুধুমাত্র বাগানটা পরিচালনা করার জন্য, শুধুমাত্র বাগানটা পরিচালনা করার জন্য ফল নেব। আর বিশেষভাবে আবহাওয়াটা এখন অনেক খারাপ, এই জন্য আপনারা লক্ষ্য করুন আমরা এই ভিতরের পাশের মালটা নেব। অর্থাৎ যে গাছে ঝোপালো সেই গাছের ভিতর থেকে আমরা মালটা নেব, কেননা তাহলে আপনার রোদে ওই মালটা আপনার কালার ডিসকালার হবে না। একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় আমি যে বিষয়টা আমি আপনাদের দেখাবো আগামীকালকে, যে আমি এটি কী স্প্রে প্রয়োগ করলাম, আমি গাছটা কাটিং দেওয়ার পরে কী স্প্রে প্রয়োগ করলাম, পরবর্তীতে আমি কোন কোন মাল আমি পিন আপ করতেছি, আমি কোন মাল হারভেস্ট করতেছি, আমি কখন এই গাছের ঝোপালো গাছ আমি কাটিং করে দেব, এই বিষয়টা এই আপনারা দেখতে পাচ্ছেন। আমি এরকম মাছ বরাবর আপনারা কেটে দেবেন। দেখেন এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, যত দিন যাবে তত কিন্তু গাছটার গড়টা বাড়তে থাকবে। ওই জন্য আমরা এটা ঝোপালো করার জন্য আমরা গাছটা কিন্তু কাটিং করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় বড় ডাল কেটে দিচ্ছি। এই দেখেন, এই দেখেন, এই দেখেন। তো যাই হোক আমার গাছে মাশাল্লাহ অনেক ফল, আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে মাশাল্লাহ আমার গাছে অনেক ফল। এই মুহূর্তে আপনারা ফল না দেখালে আপনারা কখনোই বুঝবেন না যে অনেক ফল এই গাছে। তা আমি এই ফলটা অত রাখবো না, আপনারা কেউ রাখবেন না।